প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় অনুপাত ও সমানুপাত অধ্যায়ের অঙ্কগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 4-এর 103 নম্বর পৃষ্ঠায় প্রথম যে অঙ্কটি আছে সেই অঙ্ক আমরা আজকে সমাধান করার চেষ্টা করব। আজকে আমার শহীদ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন এবং অঙ্ক সমাধানের দেখার জন্য আপনাদেরকে অনেক শুভেচ্ছা রইল। 1 নম্বর অঙ্কটি যেটি দেওয়া আছে আপনারা দেখেন, বোর্ডে লক্ষ্য রাখেন। এখানে দেওয়া আছে প্রথম অঙ্কটি 1 নম্বরে দুইটি সংখ্যার অনুপাত 14:5 দ্বারি একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি নির্ণয় করো। একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি নির্ণয় করো। অপর সংখ্যাটি নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমাদের এখানে যেটা দেওয়া আছে, দুইটি সংখ্যার অনুপাত 14:5, একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি নির্ণয় করো। আমরা সমাধান করার চেষ্টা করব। আপনারা দেখেন, আমরা লিখব বোর্ডে সমাধান। দেওয়া আছে দুইটি সংখ্যার অনুপাত। আমরা লিখব যা যা দেওয়া আছে তাই আমরা লিখব। দুইটি সংখ্যার অনুপাত সমান আমরা লিখতে পারি 14:5। একটি সংখ্যা সমান 56। ধরি, এখানে লিখব ধরি অপর সংখ্যাটি, আমাদের যে সংখ্যাটি নির্ণয় করতে হবে সেই সংখ্যাটি আমরা ক ধরব। অপর সংখ্যাটি সমান ক ধরলাম। তাহলে শর্ত মতে লিখব 14:5 = 56 ক। আমরা বা লিখতে পারি। অনুপাত মানে আমরা জানি অনুপাত মানে ভগ্নাংশ। 14/5 = 56/ক। আমরা আর গুণন করব, আর গুণ 14 এর সাথে আমরা কয়ের গুণ করব, আর 56 সাথে আমরা 5 এর গুণ করব। বা 14ক = 56 × 5। বা আমরা লিখতে পারি, আমরা কয়ের মান যেহেতু নির্ণয় করব, যেহেতু একটি অপর সংখ্যাটি ক এখানে ধরছি, সেহেতু কয়ের মান নির্ণয় করার ক্ষেত্রে ক এখানে গুণ আকার আছে 14 এর সাথে, অর্থাৎ 14 এই যে অপর পাশে গিয়ে ভাগ হবে। বা আমরা কাটাকাটি করতে পারি। এখানে 4 × 14 = 56, 4, তাহলে হচ্ছে 4 × 5 = 20। অতএব আমরা বলতে পারি নির্ণয় ক = 20, অর্থাৎ অপর সংখ্যাটি 20 বা 20। নির্ণয় অপর সংখ্যাটি 20। এটা আমাদের আনসার। যে শিক্ষার্থীবৃন্দ, আমরা আরেকবার অঙ্কটার ডিটেলস আরেকবার দেখি। দুইটি সংখ্যার অনুপাত 14:5, একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি নির্ণয় করো। আমরা সমাধানে লিখলাম দেওয়া আছে দুইটি সংখ্যার অনুপাত। দুইটি সংখ্যার অনুপাত যে উপরে লাইনে দেওয়া আছে, আমরা বইয়ে যে দেওয়া আছে সেখান থেকে লিখলাম দুইটি সংখ্যার অনুপাত সমান 14:5। এবং এটা আমরা বইয়ের আরেকটা লাইনে দেওয়া, পরের লাইনে একটি সংখ্যা 56 হলে, একটি সংখ্যা 56 সেটা বইয়ে দেওয়া আছে, তা লিখলাম। আমরা যেই সংখ্যাটি, আমাদের কাজ হবে যেই সংখ্যাটি দেওয়া নেই সেই সংখ্যাটিকে নির্ণয় আমাদের করতে হবে। প্রথম আমাদের দেখতে হবে যে অপর সংখ্যাটি আমরা ধরলাম কত, ক। আমরা ধরলাম যে সংখ্যাটির মান দেওয়া নেই তা আমরা ক ধরলাম। এখন শর্ত মতে আমরা জানি অনুপাত
যেহেতু দেওয়া আছে 14:5, সামনে 14:5, পরে আমরা যেহেতু দিলাম যে ধরলাম 56-এর সাথে পরে যে সংখ্যাটি ধরলাম সেটা অনুপাত হবে ক। তাহলে আমরা জানি অনুপাত মানে ভগ্নাংশ, তাহলে 14/5 ইকুয়াল টু আমরা লিখতে পারি 56/ক। এখন আমরা এখানে আড়াআড়ি গুণ করতে পারি, 14-এর সাথে আমরা কয়ের গুণ করলাম 14 ক ইন্টু 14 ইন্টু ক, আর সমান চিহ্ন এখানে 56-এর সাথে আড়াআড়ি, 56 গুণন 5। আমরা এখানে 14টা আছে গুণ আকারে, এই পাশে গিয়ে পক্ষান্তর করে ভাগ হবে। আমরা 14 দিয়ে 56কে ভাগ করলে 4 × 2 = 56, আর আবার উপরে গুণের কাজ আছে এখানে আমাদের লক্ষ্য রাখতে হবে 4 × 5 = 20, আমরা 4 × 5 = 20, অতএব আমরা লিখতে পারি যে ক ইকুয়াল টু 20 অর্থাৎ 20। অতএব আমরা নির্ণয় অপসংখ্যাটি আমরা লিখব, নির্ণয় অপসংখ্যাটি ক সমান 20। অবশ্যই শিক্ষার্থীবৃন্দ আপনারা অঙ্কটি বুঝতে পারছেন। আপনাদের অঙ্কটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ওকে, কাটি দিলে তো একটা যে